ভাই দলটার নাম হচ্ছে টিম ইন্ডিয়া, এবং এখানে যে কেউ এসে যা খুশি তাই করে যাবে, এটা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যায় না। এবার গৌতম গম্ভীরই ডফ হয়ে গেল দুখানা সিরিজ থেকে। জিম্বাবুয়েতে যাচ্ছে ভারত, এই খবর আপনারা জানেন। সেখানে দলে বেশ কিছু পরিবর্তন এসছে টি-20 দলে, সেই বিষয় নিয়ে আপনাদের জানিয়েছি। আর এবার সেই সফরে কিন্তু গৌতম গম্ভীর যাচ্ছে না, তাকে পাঠানো হচ্ছে না, যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার ছিলেন, টেস্টে তো অসাধারণ। আগামী দিনে টেস্টকে বা টেস্টের দিক থেকে ভারতের যদি উন্নতি করতে হয়, তাহলে লক্ষ্মণের মতো আমার মনে হয় কোচ এই মুহূর্তে ভারতে পাওয়া যাবে না। ওয়ানডেতেও এই একই কথা বলতে হয়। অবশ্য টেস্ট এবং ওয়ানডে ভালো করলে টি-20 যে পারবে না সেটাও নয়। আর এবার অগ্নি পরীক্ষা লক্ষ্মণেরও। এই মুহূর্তে ভারতীয় টিমের যা অবস্থা আপনারা জানেন, লজ্জায় তো আমাদের নাক, কান, গলা, মুন্ডু, চুল যা কিছু আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই কাটা গেছে। এইখানে দাঁড়িয়ে ভারতীয় টিমের এই ডিসিশন সত্যি খুবই উল্লেখযোগ্য। এই জিম্বাবুয়েতে যাচ্ছে যে ভারতীয় টি-20 দল, তার সঙ্গে যেরকম কোচ হিসাবে যাচ্ছেন আমাদের ভিভিএস লক্ষ্মণ, থাকছে না গম্ভীর, সেরকম এশিয়ান গেমসে সেখানেও ক্রিকেট যে খেলা হবে সেখানেও কিন্তু লক্ষ্মণ থাকছে ভারতের কোচ, এবং সেখানেও টি-20 হবে। তারপর গৌতম গম্ভীর আবার এসে সেই কোচের আসনে বসবে যখন ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসছে সেই সময়। তখন দেখা যাবে, অনেক দিন বাকি আছে। তবে এই যে ভারতের শোচনীয় হার, এই হার নিয়ে কিন্তু জবাবদিহি করতে হবে গৌতম গম্ভীরকে এবং সাপোর্টিং যত স্টাফ আছে প্রত্যেককে, ইভেন শ্রেয়াস আইয়ার আর ভাইস ক্যাপ্টেনকেও, অন্যান্য প্লেয়ারদেরও জিজ্ঞাসাবাদ করা হবে যে কি এমন ঘটনা ঘটলো, এত খারাপ পারফরমেন্স ভারত করছে, তার আসল রহস্য কি সেটা এবার খুঁজে বার করবে। ইভেন শোকজ করা হতে পারে কয়েকজন স্টাফকেও। গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি আছে 2027-এর যে বিশ্বকাপ রয়েছে 50 ওভারের বা একদিনের বিশ্বকাপ, সেই পর্যন্ত। তবে সেই পর্যন্ত গৌতম গম্ভীর যে টিকে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। তার সূত্রপাত হয়ে গেল, আর আমরা এটা চাইছিলাম। দিনের পর দিন এগুলো চলতে পারে না। এরপরেই কি দেখা যাচ্ছে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী দুজনের একসঙ্গে নাকি হ্যামস্ট্রিংয়ে চোট এসছে, তাই তাদের আর পাওয়া যাবে না ইংল্যান্ড সিরিজে। 14 তারিখ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ, সেখানে আমাদের পুরনো দল বা আমরা যাদেরকে এতদিন ধরে পারফর্ম করতে দেখেছি সেই দল আসছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে.এল. রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, এরা দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। 14 তারিখ থেকে ম্যাচ, তার আগে এই লাস্ট ম্যাচ 11 তারিখ রয়েছে সন্ধেবেলায়। সেই ম্যাচে আর আশা করি না যে ভারত জিতবে, এই আশা করি না, এবং এই আশা করাটাই হচ্ছে বাতুলতা। এই ম্যাচটি হবে দ্য এজিয়াস বোল বলে স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামটা এক্স্যাক্টলি কোথায় সেটা আপনাদেরকে সবার আগে দেখাই। দেখুন, একেবারে ইউকে মানে ইংল্যান্ডের দক্ষিণে এই যে এইখানে হচ্ছে স্টেডিয়ামটি। এই স্টেডিয়াম যতগুলো এতদিন ধরে দেখলাম তার মধ্যে একমাত্র স্টেডিয়াম যেটি প্রপার রাউন্ড শেপ। তাহলে এবার কি শ্রেয়াস আইয়ার সেই অজুহাতটা বন্ধ করবে যে ওদের মাঠ যেরকম দেখতে হয় ওতে তাদের নাকি ফিল্ডিং সাজাতে অসুবিধা, লং অন লং অফ এই সমস্ত সাইটে কভারে সেখানে নাকি আকারের জন্য তাদের ফিল্ডার পজিশন ঘেটে যাচ্ছে। যদিও সেই একই মাঠে ইংল্যান্ড ফিল্ডিং করছে, ক্যাচ নিচ্ছে, রান আটকাচ্ছে। তাই পড়াশুনোটা মনে হয় ঠিক মতো গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ার করেনি। এবার একটু পড়াশোনাটাও তাদের মন দিয়ে করতে হবে মাঠ সংক্রান্ত। এবার তো আশা করব গোলাকার মাঠ পেয়েছে, এখানে তো পজিশন ঠিক হবে নাকি ফিল্ডিংয়ের। বলছে কি শ্রেয়াস আইয়ার, তাদের নাকি ট্রানজিশন পিরিয়ড চলছে। এটা কি কেনিয়া যে একটা টিম তৈরি হচ্ছে ট্রানজিশন পিরিয়ড? পরপর দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে আসা দল, তাদের ট্রানজিশন পিরিয়ড। এই মাঠে ভারত এর আগে টি-20 খেলেছে। এই মাঠের রেকর্ড হচ্ছে দুটো ম্যাচ খেলেছে ভারত ইংল্যান্ডের সঙ্গে, তাতে 50-50, একটায় ভারত জিতেছে আর একটায় ভারত হেরেছে। এই মাঠে যদি দর্শক আসন ক্ষমতা বলেন খুব বেশি নয়,
12,000-এর মতো দর্শক এখানে বসতে পারে, আর কিছু টেন্ট এখানে লাগানো থাকে। এখন এটা হচ্ছে শেষ ম্যাচ। এই ম্যাচে ভারত কি জিতে অন্ততপক্ষে একটুখানি স্বস্তি, এখানে স্বস্তি বলে কোনো কথা নেই, তবে একটুখানি কি ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পারবে? জানা নেই, কিন্তু আশা তো করব ভাই। যা হওয়ার হয়ে গেছে, লজ্জায় আমাদের সব কিছু কাটা গেছে। এবার অন্তত পক্ষে একটু এই বিষয়টার উপরে দেখো, লাস্ট ম্যাচটা অন্তত যেত। টিমের মধ্যে যে চেঞ্জেসটা সেটা আগের দিন ঘটেই গেছে। বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা দুজনেই কিন্তু টিমের বাইরে চলে গেছে, ফলে খুব আর কিছু বেশি অপশান নেই। তবে শোনা যাচ্ছে লাস্ট ম্যাচে সঞ্জু স্যামসন খেলতে পারে ঈশান কিষানের জায়গায়, উইকেট কিপার যেহেতু, ঈশানকে বসিয়ে নাকি সঞ্জু খেলতে পারে। এবার ব্যাপার হচ্ছে সঞ্জু যদি ভালো পারফর্ম করে দেয় তাহলে আবার সমস্যা, কারণ জিম্বাবুয়ের টিমে বা জিম্বাবুয়ের সঙ্গে যে টুর্নামেন্ট বা সিরিজ সেখানে বাদ গেছে সঞ্জু স্যামসন। শুধু ও একা বাদ যায়নি, বাদের লিস্ট কিন্তু আরও বেশি, আপনাদের দেখাই এখানে আরও বাড়বে বাদের লিস্ট। কেন বলছি? সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং হর্ষিত রানা, এর সঙ্গে বরুণ চক্রবর্তীকেও জুড়ে নিন, কারণ হ্যামস্ট্রিংয়ে চোট এসছে। এই ম্যাচ শুরু হবে 23 তারিখ থেকে, তার আগে অন্ততপক্ষে 21-22 তারিখে টিম পৌঁছে যাবে জিম্বাবুয়ে, হারারেতে প্রথম খেলা জিম্বাবুয়ের। তো সেখানে বরুণ চক্রবর্তী কি ফিট হয়ে চলে আসবে? সেখানে হর্ষিত রানা তো বাদই ছিল, এই জায়গাতে নতুন এক প্লেয়ার এসছে প্রভ সিমরান সিং, সে সঞ্জুর জায়গায় এসছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার। ফলে এই ম্যাচে যদি আবার সঞ্জু লাস্ট ম্যাচে যদি চান্স পায় এবং ভালো পারফর্ম করে দেয় তাহলেও তো আবার সমস্যা, বলবে জিম্বাবুয়ের দল থেকে কেন বাদ দেওয়া হলো। অনেক সমস্যা এখন আমাদের ভারতীয় টিমে চলছে। তবে আশা করব ওয়ান ডে যে টিমটা আমাদের যাচ্ছে ইংল্যান্ডের সামনে, সেই ম্যাচগুলো যেন ভারত অন্তত জয়লাভ করে। বিরাট কোহলি, রোহিত শর্মা, KL রাহুলের থেকে আমরা যেন সেই লেভেলের পারফরমেন্স দেখতে পারি। আমাদের এই ছজনের মধ্যে, প্রথম ছজনের মধ্যে চেঞ্জেস বলতে সঞ্জু স্যামসন ছাড়া আর তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। অন্যদিকে শিবম দুবেও কিছু করতে পারছে না, তিলক বর্মাও কিছু করতে পারছে না, শ্রেয়াস আইয়ার অ্যাটলিস্ট কিছু দু একটা হাফ সেঞ্চুরি করেছে, আগের দিনও 80 রান করেছে। আগামীকাল কিন্তু এই ম্যাচটি সন্ধ্যে 7টা থেকে অনুষ্ঠিত হবে, স্টেডিয়াম তো দেখালাম। কালকে সূর্যাংশ শেরগে সে চান্স পেতে পারে এরকম শোনা যাচ্ছে। বাকি অক্ষর প্যাটেল, মানে সূর্যাংশ চান্স পেতে পারে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। অক্ষর প্যাটেল, প্রিন্স যাদব, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা এই টিমে থাকবে এরকমটা আমরা জানতে পেরেছি। ম্যাচের উইন প্রবাবিলিটি আমরা দেখব, তবে তার আগে বলেই দিতে পারি যে এখানে আমি অন্তত 75 থেকে 80% ইংল্যান্ডকে রাখবো, বাকি 20-25% ভারত জিতবে এটা রাখবো। তবে জিতলে অবশ্যই ভালো লাগবে ভারত। আর একটা বিষয় সেটা হচ্ছে আগামীকাল যে খেলা সন্ধ্যে 7টা থেকে, সেই সময় আবহাওয়া কীরকম থাকবে। চলে যাব আবহাওয়ার সাইটে, আপনাদের দেখিয়ে দিই। এই যে সাউদাম্পটন, এইখানে খেলা, এইখানেই স্টেডিয়ামটি যেটা দেখালাম। কালকে সন্ধ্যে 7টা থেকে যেহেতু খেলা, সন্ধ্যে 7টায় চলে যাব শনিবার 11 জুলাই সন্ধ্যে 6টা থেকেও যদি দেখি, এখানে কিন্তু হাওয়ার গতিবেগটা ভালো থাকবে, 16 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। সেই সময় বৃষ্টি আছে কিনা দেখব, না বৃষ্টি তো দেখা যাচ্ছে না, বৃষ্টি নেই, এটা একটা ভালো দিক। আর তাপমাত্রা 31 ডিগ্রি থাকবে যখন খেলা শুরু হবে। এটা যেহেতু পুরোটাই দিনের মধ্যে খেলা হবে, দিনের আলোতে, সূর্যের আলোয়। রাত্রিবেলায় যখন 11টা নাগাদ খেলা শেষ হবে সেই সময় 30 থাকবে, মানে আমাদের এখানে রাত্রির 11টা, ওদের ওখানে তখন ওই দুপুর গড়িয়ে বিকাল, সেই বিকালে খেলাটা শেষ হবে ওদের। এছাড়া যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে বললাম কত শতাংশ বলছে যে জিতবে ইংল্যান্ড আর কত শতাংশ বলছে ভারত জিতবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। 54-46 সেই উইনিং প্রবাবিলিটি একই রেখেছে এরা, কিন্তু প্রতিদিনই হারছে। আমি বলবো 80% ইংল্যান্ড জিতবে, ইন্ডিয়া 20%। এবং ওই যে বললাম, একটা কথা ভারতীয় হিসাবে চাইবো, ভারত যাতে এই ম্যাচটা অন্তত জেতে। তো এই ছিল আপডেট, আশা করি ইনফরমেশন কাজে লাগলো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।